মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? দিন দিন ছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে এ থেকে রক্ষা করার উপায় কি? আমি বনসাই গাছ পছন্দ করি। আমি রাস্তা থেকে একটা বটের চারা গাছ এনে বনসাই করার জন্য লাগালাম। তার স্বাভাবিক বৃদ্ধি রোধ করে ছোট আকারে নিয়ে এলাম। এটা কি জায়েজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে। তিনি কি গরুর মাংস খেয়েছেন? ফজরের সালাত পড়ার চেষ্টা করি, কিন্তু ফজরের সালাতের সময় জাগ্রত হতে পারি না। কিভাবে ফজরের সালাতের সময় উঠতে পারবো, এই বিষয়ে আপনার পরামর্শ চাই। দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে ৪১ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা ৪১ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন, রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন, এতে কি তার মৃত স্বামীর সওয়াব হবে? তদ্রূপ যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয়, এতে কি মৃতের গুনাহ হবে? এরপরে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নের আলোকিত ভুবনে। মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন, প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান হলো, একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না, একজনের পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপরে চাপান না। বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে। তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অ্যালাউ করেন। এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে। বরং প্রতিবন্ধী শিশু, এই শিশু আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয়। তারা যদি এটিকে সবরের সাথে, ধৈর্যের সাথে প্রতিপালন করেন, তাহলে ইনশাআল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন। এ বিষয়ে আমরা মুসনাদ আহমদের একটি হাদিস পাই, তিরমিজির একটি হাদিস পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা ফেলেন, তার মধ্যে বিপদ দেন, তার শরীরের মধ্যে অর্থাৎ রোগবালাই দিয়ে। আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া, সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া, এগুলো সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্টির কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে এমত অবস্থায় যে তার কোনো গুনাহ থাকবে না। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। অন্য আরেকটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজামিল ওয়ালা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে। অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন, তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা, তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ বিদিনা, যদি তারা সবর করতে পারেন। মুসনাদ আহমদের এক বর্ণনায় এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়, রুগ্ন হয় বা তার শরীরে কোনো ত্রুটি থাকে, কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে, সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য। এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই, তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে। তার কোনো গুনাহ, ভুল, ত্রুটি, বিচ্যুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন। আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে, তবু আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন, রহমত করবেন এবং তাকে মাগফিরাত নসিব করবেন। অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয়। আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা মার পাপের ফসল, এই কথাটি মূর্খতা সুলভ কথা, এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। এরপরে এনামুল হাসান আপনি জানতে চেয়েছেন, দিন দিন ছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে এ থেকে রক্ষা করার উপায় কি? ছোট ছোট শিশুরা মোবাইলে আসক্ত হয়ে যাওয়ার বিষয়টি আসলে আমাদের সমাজে আজকাল নতুন নয়, অনেক আগে থেকে, কিন্তু দিন যত যাচ্ছে ততই আসক্তির পরিমাণ বেড়ে চলেছে। একেবারে ১.৫-২ বছরের শিশু পর্যন্ত মুখে কোনো খাবার নিতে চায় না মোবাইল তার হাতে না দিলে, বা মোবাইলে কোনো ভিডিও, গেমস, কার্টুন ইত্যাদি চালু করে না দিলে। এটি যে তাদের চোখের জন্য, তাদের মস্তিষ্কের জন্য এবং সার্বিকভাবে তাদের শরীরের জন্য এবং তাদের সুস্থ বিকাশের জন্য ক্ষতিকর, সে বিষয়টি বোধহয় আমরা সবাই কম বেশ অবগত আছি। প্রশ্ন হলো যে এ থেকে রক্ষার উপায়টা কি? এ থেকে রক্ষার সবচেয়ে বড় উপায় হলো আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয়, সময় দিন। আবারও বলছি, আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয়, তাকে সময় দিন।
বাবা মা যদি সন্তানদের খুব বেশি সময় দেয়, ভালো করে তাদের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে বিনোদন করে, তাদের আনন্দের সাথে তাদের সঙ্গে ভাগাভাগি করেন এবং তাদের সাথে শিশু সুলভ খেলাধুলায় মেতে ওঠেন, এক কথায় তাদেরকে সময় দেন ভালো করে, এবং সন্তানদের প্রতি বাবা মা যদি মনোযোগী হন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সমস্ত মোবাইল ট্যাব এগুলো দেওয়ার প্রয়োজন হবে না। বাবা মা নিজেরা যখন নিজেদেরকে টেলিভিশনে বিভিন্ন আপনার সিরিজ প্রোগ্রামে, বিভিন্ন আপনার অ্যাপসের আসক্তিতে, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়া ইত্যাদি আসক্তিতে যখন ডুবিয়ে রেখেছেন, তখন সন্তানকেও মোবাইল বা ট্যাব দেয়া ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা থাকছে না। এজন্য সবচেয়ে বড় এবং প্রধান কাজ হলো সন্তানকে বাবা মা একান্তের সময় দেওয়া। বাবা যখন বাসায় আসবেন, অন্য সমস্ত ব্যস্ততা ঝেড়ে ফেলে দিয়ে সন্তানদেরকে সময় দিবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সুবিধা অসুবিধা শুনবেন এবং একজন শিশু হয়ে তার সাথে তার খেলায় যোগদান করবেন। এভাবে যদি সময় দেওয়া যায়, ইনশাআল্লাহ বিদিল্লাহ এডিকশন থেকে তারা দূরে থাকবেন। এই বিষয়টি পরীক্ষিত, আমি ব্যক্তিগতভাবে এটি প্র্যাকটিস করে দেখেছি যে শিশুকে যখন সময় দেওয়া হয়, তখন শিশু অন্য যে কোনো কিছু চাইতে বাবা মার সাথে খেলে আনন্দ করে সে অনেক বেশি এনজয় করে থাকে। লিজা সামিনা ইয়াডি থেকে আপনি জানতে চেয়েছেন, রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে, কিছু বলুন। রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার, ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই, আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন। নাতে আইডি থেকে আপনি জানতে চাইছেন, মেয়েদের সুন্নতি পোশাক কোনটি, শাড়ি পরা কি নাজায়েজ? মেয়েদের পোশাকের জন্য ড্রেস কোড বা নীতিমালা দেওয়া আছে, কিন্তু বিশেষ কোনো কাটিং বা বিশেষ কোনো স্টাইলের পোশাক পরাকে সুন্নাত বলা হয়নি। এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন, অনেকে বলেন মিক্সি পরতে হবে, অনেকে বলেন শাড়ি পরা যাবে না। শাড়ি যদি কেউ পরে তার উপরে ওড়না পরে ঢেকে ঢুকে তিনি থাকতে পারেন তো কোনো অসুবিধা নেই, আর স্বামীর সামনে তো এটা পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণত ঘরের অন্যান্য যে মাহরাম পুরুষরা আছে, নিজের ছেলে ভাই, তাদের সামনে শাড়ি পরলে প্যাট পিট ইত্যাদি দেখা দেয় এবং এটি অনাচারের দিক উন্মোচিত করে। সেই জায়গা থেকে এটি যথাসম্ভব অনুত্তম, তবে সেগুলোকে যদি ঢেকে ঢুকে পড়তে পারেন কেউ, তাহলে তার জন্য জায়েজ আছে, নিষেধ নয়। এরপরে নিয়ামত খান জানতে চেয়েছেন, কাউকে জান্নাতি অথবা জাহান্নামী বলা যাবে কি না? কোনো মানুষকে নির্দিষ্ট করে জান্নাতি বা জাহান্নামী বলার কোনো সুযোগ নেই। কে জান্নাতি কি জাহান্নামী এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যিনি এই মুহূর্তে জাহান্নামী মনে হচ্ছে, তিনি মৃত্যুর আগে জান্নাতি হয়ে যেতে পারেন। অতএব আমি কাউকে জান্নাতি বা জাহান্নামী বলে ফিক্সড করার সুযোগ আমাদের নেই। লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন, মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? মুখের যে তিল বা আঁচিল আছে, এটা যদি দৃষ্টিকটু হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয়, তাহলে সেটা তোলা যেতে পারে। তবে আপনার আজকাল এই যে সূক্ষ্মভাবে লোমগুলো তোলা এবং এই জাতীয় অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি, সেগুলো করা যাবে না। কাপ অফ প্ল্যান্টস এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি বনসাই গাছ পছন্দ করি। আমি রাস্তা থেকে একটা বটের চারা গাছ এনে বনসাই করার জন্য লাগালাম, তার স্বাভাবিক বৃদ্ধি রোধ করে ছোট আকারে নিয়ে এলাম, এটা কি জায়েজ হবে? দেখুন, সূরা মায়েদার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ায়ুসাখখিরু লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল ও ভূমণ্ডলে যত কিছু রেখেছেন, এই সব কিছু রেখেছেন তোমাদের জন্য, এবং তোমাদেরকে সব কিছু আল্লাহ তাআলা তোমাদের বশীভূত করে দিয়েছেন, তোমরা এটাকে তোমাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারো। নবমণ্ডল ভূমণ্ডলের সমস্ত সৃষ্টিকে, শক্ত লোহা, পাথর, পাহাড়, সবগুলোকে আল্লাহ তাআলা তোমাদের ব্যবহার উপযোগী করে দিয়েছেন। এগুলো কেমন যেন তোমাদের প্রতি বশীভূত হয়ে আছে, তোমরা যেভাবে খুশি এগুলোকে ব্যবহার করতে পারছো তোমাদের সুবিধা অনুযায়ী। তো এটি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এবং এর মধ্যে যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে, তাদের জন্য গবেষণার উপাদান রয়েছে আল্লাহর সৃষ্টির মাঝে। তো এই আয়াত থেকে, আরও বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে নবমণ্ডল ভূমণ্ডলে যত সৃষ্টি আল্লাহ তাআলা রেখেছেন, এগুলো সব আমাদের কল্যাণার্থে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের কল্যাণ আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। অতএব বৃক্ষ রাজি এগুলো আপনার লাগানো, এগুলোকে পরিচর্যা করা, এটি ইবাদত। বিভিন্ন হাদিস থেকে সেটা আমরা জানতে পারি। কোনো গাছকে যদি কেউ আপনার ছোট করে, বনসাই মূলত যেটি আমাদের সমাজে প্রচলিত আছে, এটি আমি যতটুকু জানি উইকিপিডিয়াতে আমি দেখেছি বিষয়টি, যে শক্ত কাণ্ড আছে এমন গাছকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ছোট আকৃতির গাছ, যেটা ছোটই থাকবে, এটাকে একটা ট্রের মধ্যে বড় করে তোলার যে প্রক্রিয়া আছে, এটাকে বনসাই বলা হয়। এবং এটা চাইনিজ ভাষা পেনজাই থেকে
পরবর্তীতে এই বানসাই বা বনসাই, যেটা আপনার জাপানিজ ভাষা, সেটাতে এটা গেছে এবং পুরো প্রক্রিয়াটাকে বা এই গাছটাকে বনসাই গাছ বলা হয়। তো যাই হোক, এই বনসাই গাছটা অনেক সময় আমরা শখের বশতে রেখে থাকি, অনেক সময় আমরা বৃক্ষরোপণের যে গুরুত্ব আছে, ফজিলত আছে, মর্যাদা আছে, সেই জায়গা থেকে করে থাকি। অনেক সময় আমরা ফ্রেশ অক্সিজেনের জন্য আমরা এটি ঘর বাড়িতে, বাসা বাড়িতে, অফিস আদালতে রেখে থাকি। বিশেষ করে শহর অঞ্চলে, যেখানে আমরা হয়তো একটি ছোট্ট ফ্ল্যাট অথবা ছোট্ট একটা অফিসের মধ্যে আমরা থাকি, এটার মালিক। তো এই জায়গাতে আমরা, এর বাইরে আমাদের কোনো জায়গা নেই, আমরা চাইলে বৃক্ষরোপণ করতে পারি না, তখন আমরা ছোট্ট পরিসরে নিজের সাধ্য অনুযায়ী এই ছোটো গাছের ব্যবস্থা আমরা করে থাকি। এটি মৌলিকভাবে জায়েজ আছে, এটিকে হারাম বলার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু রেখেছেন সবগুলোকে আমাদের ব্যবহার উপযোগী করে, যেভাবে আমাদের সুবিধা হয় সে ব্যবহার করে আমাদেরকে হালাল করেছেন। হারাম হলো সেটি যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম হিসাবে চিহ্নিত করে দিয়েছেন। এই জন্য আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, ইসলাম ফিকহের একটা মূলনীতি হলো, যে কোনো বস্তু, জাগতিক বিষয়ের ক্ষেত্রে মূলনীতি হলো সবগুলোই আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ সবগুলোই হালাল, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি, যদি সুনির্দিষ্ট করে কোনো নিষেধাজ্ঞা না থাকে। এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই, অতএব আমরা শখের বসে কিংবা ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য যদি বাসা বাড়িতে ছোটো আকারে, যেহেতু আমাদের সাধ্য আছে, ছোট ফ্ল্যাট বাড়িতে বা ছোট অফিস আদালতে গাছ রোপণের এইটুকু ব্যবস্থা করা, এটি আমরা করতে পারি, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আব্দুল্লাহ জানতে চেয়েছেন, ফজরের সালাত পড়ার চেষ্টা করি কিন্তু ফজরের সালাতের সময় জাগ্রত হতে পারি না, কিভাবে ফজরের সালাতের সময় উঠতে পারবো, এই বিষয়ে আপনার পরামর্শ চাই। ভাই আব্দুল্লাহ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের অনেক ভাই বোন আছেন যারা ফজরের সালাত পড়ার জন্য অত্যন্ত চেষ্টা করেন এবং তাদের পূর্ণ আন্তরিকতা আছে, কিন্তু হয়ে ওঠে না, এবং গোটা মাসে 2, 4, 5, 7 দিনের বেশি তারা ফজরের সালাত মসজিদে জামাতের সাথে পড়তে পারেন না, কিংবা ওয়াক্ত মতো পড়তেই পারেন না। কিভাবে আমরা ফজরের সালাত পড়তে পারি? এর জন্য আমরা সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো সুন্না লাইফস্টাইল ফলো করতে হবে। সুন্না লাইফস্টাইল ফলো করলে ইনশাআল্লাহ ইসলামের সমস্ত নির্দেশগুলো মানা, আল্লাহর সমস্ত নির্দেশগুলো মানা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সুন্না লাইফস্টাইল বলতে আমি এই জায়গাতে যেটি বোঝাতে চাচ্ছি তা হলো, আপনি রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বেন এবং খাবার এটি এশার আগে গ্রহণ করবেন। নবী আলাইহিস সালাম এশার আগে খাবার গ্রহণ করতেন। অতএব এশার আগে খাবার গ্রহণ করার পর এশার সালাতের পর যখন আপনি শুয়ে যাবেন খুব দ্রুত, তাহলে ইনশাআল্লাহ ভোরে ওঠা আপনার জন্য সহজ হবে। আমাদের অনেক ভাইরা অভিযোগ করেন যে তারা এশার পর তাড়াতাড়ি শোয়ার পরেও ঘুম আসে না, এপাশ ওপাশ করতে করতে 12টা 1টা বেজে যায়। এটার একটা কারণ হলো যে আমরা যখন মোবাইলের টিপাটিপিতে ব্যস্ত থাকি, বিশেষ করে ফেসবুকেতে ব্যস্ত থাকি, সেখানে সিরিয়াস কোনো ইস্যু থাকে বা কোনো নাটকের সিরিয়াস কোনো দৃশ্য আমরা দেখি, কিংবা কোনো আপনার সিরিয়াস রাজনৈতিক টক শো আমরা দেখি, যেটাতে আমাদের চিন্তাগুলো জাগ্রত হয়, আমাদের আমরা খুব চিন্তিত হয়ে পড়ি বা খুব ভাবনার জগতে হাবুডুবু খাই আমরা। এক কথায় আমাদের যে ঘুমের যে একটা পরিবেশ থাকে নিজের ভেতরে, সেটা থাকে না, বরং আমরা সম্পূর্ণ আপনার সচেতন থাকি। এই অবস্থা থেকে ঘুমের মোডে যেতে আমাদের যথেষ্ট সময় লাগে। তো এই জন্য এশার পরে কোনো প্রকার টেলিভিশনে, কোনো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক ইত্যাদিতে মোবাইল টিপাটিপিতে সময় দেওয়া যাবে না। আপনি যদি এটি করতে পারেন, ইনশাআল্লাহ স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ফজরের সালাত পড়া সহজ হবে। আর যত মোবাইল টিপাটিপি আছে, যত কাজ আছে, এগুলো এশার আগে শেষ করুন, এশার পরে এগুলো করবেন না। বিশেষ করে শুইতে যাওয়ার আগে যদি আপনি মোবাইল টিপাটিপি করেন বা মোবাইল টিপাটিপি করেন, তাহলে আপনি মোবাইলের যে বিষয়গুলো দেখছেন সেগুলোর কারণে, বা মোবাইলের যে লাইট আপনার চোখে পড়ে সেগুলোর কারণেই ঘুমের মুহূর্তে আসা, এটা আপনার জন্য কষ্টকর হবে। অতএব সুন্নাহ লাইফস্টাইলের মধ্যে আমাদের জন্য স্বাস্থ্যের সুরক্ষা আছে, এর জন্য এর মধ্যে আমাদের ফজরের সালাত পড়া আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটি করতে হবে। এর পাশাপাশি আজকাল মোবাইলে অ্যালার্মিংয়ের ব্যবস্থা আছে, অ্যালার্মিংয়ের ব্যবস্থা আমরা করব। অনেকে অ্যালার্ম দেওয়ার পরেও মোবাইলের অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েন, টের পান না। তো দূরে মোবাইল রেখে দিবেন, প্রয়োজনে যিনি সালাত আদায় করেন ফজরের, তার সাথে যোগাযোগ করে তাকে বলবেন আপনি তাকে কল দেওয়ার জন্য, তিনি কল দিবেন 1 বার 2 বার 3 বার। এভাবে যদি আপনি চেষ্টা করেন, ফজরের পরে ঘুমাবেন না, দুপুরে কাইলুলা করবেন, যেটি সুন্নাহ, এই সুন্নাহ লাইফস্টাইল যদি আপনি ফলো করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ফজরের সালাত পড়া আমাদের জন্য সহজ হবে। সেই সাথে আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো কখনো নিজের ফজরের সালাত ছুটে গেলে বা জামাত ছুটে গেলে নিজের প্রতি নিজে অর্থদণ্ড আরোপ করে দেন যে আমার ফজরের সালাত ছুটে গেলে আমি এত টাকা দণ্ড দিব, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, বা 2 রাকাত নফল সালাত পড়বো। এটি কোনো সুন্নাহ নয়, এটি নিজের প্রতি নিজে আত্মসংশোধনের জন্য নিজে থেকে নিজেকে শাসন করা। তো এটির মাধ্যমে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ফজরের সালাতে নিয়মিত হওয়া সহজ হবে। আর সে সাথে আল্লাহর কাছে দোয়া তো করতেই হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন। জাহিদ, আপনি জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা, এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে, তিনি কি গরুর মাংস খেয়েছেন?
ভাই জাহিদ, প্রথম কথা হলো গরুর গোশত এটি হালাল হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া শর্ত নয়। তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোশত হালাল হওয়ার বিষয় ইঙ্গিত দিয়েছেন। যেমন সূরা আনআমের যথাসম্ভব 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনাল ইবলি ইসনাইনি ওয়া মিনাল বাকারি ইসনাইনি কুল হাররামা ইলা আখির আয়াহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে গরুর যে গোশত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। গরুর যে আপনার যাকাত কালেকশনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি কেন, যদি সেটি হারামই হয় তার গোশত। এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোশতের মধ্যে রোগ আছে, ফি লাহমিহি দা ওয়া ফি লাবানিহি দাওয়া। গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে, কিন্তু গোশতের মধ্যে অসুস্থতা রয়েছে, এরকম একটি হাদিস পাওয়া যায়। এই হাদিসকে মুহাদ্দিসদের অনেকে সহিহ বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু অনেক মুহাদ্দিসিন ইকরাম এটিকে দাঈফ মুনকার বলেছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন, যে এটা মাকজুব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা মিথ্যাচারের শামিল। যা কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য, কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায়, এবং যাকাত যে নিতে বলা হয়েছে গরুর, সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তাআলা রাখেননি। অতএব এটি যদি খাওয়া হারাম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আমাদের জন্য যাকাত যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না, এবং কোরআনে কারিমে আয়াতে সেই ইঙ্গিত আল্লাহ তাআলা দিতেন না। অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনুপকারী জিনিসকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করতেন না। তো যাই হোক, গরুর গোশত খাওয়া হালাল, এতে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই, সবাই একমত। হ্যাঁ, এই হাদিসকে যারা সহিহ বলেন সে সমস্ত উলামায়ে কেরাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোশতটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না, সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন। এটা সাধারণ বা স্বাভাবিকভাবে সব জায়গার জন্য, সকলের জন্য বলেননি। এরকম একটা ব্যাখ্যা অনেক উলামায়ে কেরাম করে থাকেন। যাই হোক, এখন আসি মূল বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খেয়েছেন কিনা। এই বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রেওয়ায়েত আমার জানা নেই। তবে বুখারী মুসলিমের একটি বর্ণনা আছে, যে বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরার নামক একটি জায়গায় এসেছেন, সেখানে আসার পর সাহাবায়ে কেরামদেরকে গরু জবের নির্দেশ করেছেন। ফা আকালু মিনহা, হাদিসের ভাষ্য হলো অতঃপর তারা সেখান থেকে খেয়েছেন। তারা সেখান থেকে খেয়েছেন, এখান থেকে সাহাবায়ে কেরাম যে খেয়েছেন এটি স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন, অতএব তিনিও খেয়েছেন, সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে। কিন্তু এর মানে এই নয় যে গরু গোশত খাওয়ার বিশেষ ফজিলত আছে এবং যে না খেলে গুনাহ হবে, এরকম বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম গরু জবে করেছেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন, আমি বিশেষ করে তাদেরকে বলবো, অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে, আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান, তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোশত খেতে গেলে, গরু জবে করলে, গোশত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায়, এরকম পরিস্থিতিতে আপনারা গোশত খাওয়ার জন্য, গরু গোশত খাওয়ার জন্য কষ্ট করতে যাবেন না। অনেকে মনে করে গরু গোশত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না, এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন। তো এটি আমাদের ভুল ধারণা। গরু গোশত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত নয়। আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ, জুলুম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে, তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য, জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়েজ আছে। জাকারিয়া হাসান জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি। দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। মানুষ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিছুটা নির্ভার ফিল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে শক্তি ধরার কেউ নেই, তিনি কাদির, সব কিছু করতে তিনি সক্ষম। অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন, সলাতে চলে যান, বিশেষ করে সিজদায় গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন, তাহাজ্জুদে উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন। কোরআনে কারীমের বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে, তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে, দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে। অতএব আল্লাহর স্মরণ করা মুখে, অন্তরে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সলাতের মাধ্যমে, এগুলোর মাধ্যমে
ঈমানদারের অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্ত করে থাকেন। আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন, যত আল্লাহর সাথে কথা বলবেন, তত বেশি ইনশাআল্লাহ বিদিনা দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন। দুশ্চিন্তা এটাকে অনেক সালাফ বলেছেন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ তাআলার বাহিনী সমূহের মধ্যে থেকে একটা বাহিনী। দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন, অনেককে পরীক্ষা করে থাকেন। অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া এটাই হলো সবচাইতে বড় উপায়। অতএব ভরসা আল্লাহ তাআলার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড় উপায়। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয়। আল্লাহর উপর ভরসা করবে ঈমানদার, যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহ তাআলা, তিনি দেখছেন, তিনি দেখবেন। এটি যখন করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে। যদি কোনো মানুষ তার তাওহীদ খুব মজবুত থাকে, আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে, তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখেন না, আর আল্লাহ যা লিখেছেন তা খণ্ডাবার করার ক্ষমতা নেই, এই বিশ্বাস যদি কারো মজবুত থাকে তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয়। যার ঈমান যত মজবুত তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন এবং সহায় করুন। আশরাফুল হক শুভ, আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়। কেউ সেখানে যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন, রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন, এতে কি তার মৃত স্বামীর সওয়াব হবে? তদ্রূপ যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয় এতে কি মৃতের গুনাহ হবে? বোন ভাই ফাহাদ, মৃত ব্যক্তির ফোন দিয়ে তেলাওয়াত করলে মৃত ব্যক্তির সওয়াব পাবেন ব্যাপারটি এমন নয়। বাকি মৃত ব্যক্তি যদি এমন কিছু রেখে যান যেটির কারণে অন্য আরেকজন নেক কাজের পথে যান, যেমন কথার কথা এটা কোরআন রেখে যান, এই কোরআন কেউ তেলাওয়াত করলো, তিনি কোরআনটা কিনে রেখে গেছেন তেলাওয়াতের জন্য, তাহলে তিনি সওয়াব পাবেন। তো মোবাইল তিনি রেখে গেছেন, এই মোবাইল রাখলেই যেটাতে কোরআন তেলাওয়াত করতে হবে এমন তো নয়। এটাতে কেউ কোরআন ডাউনলোড করে পড়ছেন, তেলাওয়াত করছেন, এটি যিনি তেলাওয়াত করছেন তার সওয়াব হবে। আর হ্যাঁ, যে ব্যক্তি মোবাইলটা রেখে গেলেন তিনি তার জন্য সহায়কের ভূমিকা থাকলেন, সেই হিসাবে আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিবেন, আশা করা যেতে পারে। আর একই কথা গুনাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিশেষ করে মোবাইল যদি রেখে যান তো মোবাইলে গান বাজনা শুনতে হবে এমনটি তো বাধ্যতামূলক নয়। কেউ যদি এটা ব্যবহার করে তাহলে এটা একান্ত তার ব্যাপার। এর জন্য মৃত ব্যক্তিকে গুনাহের বোঝা বহন করতে হবে না। উনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? জি, নামাজ হবে। নামাজ হবে না, নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেক বড় করে দেখি। বিষয়টা এরকম বড় কিছু না। আপনার এখানে যারাই ইখতিলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমের বিষয়টা, নামাজ হওয়া না হওয়ার কোনো ইখতিলাফ এখানে নেই।